ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। প্রণব ও ব্রাহ্মণ। প্রশ্ন: প্রণব কি শুধু ব্রাহ্মণেরই মন্ত্র? শ্রী শ্রী বাবামণি: হ্যাঁ, প্রণব ব্রাহ্মণেরই মন্ত্র। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানতে চান তিনিও ব্রাহ্মণ পদবাচ্য। সুতরাং নম্র হৃদয়, সত্যশীল, দৃঢ়ব্রত, একাগ্রচিত্ত সাধক মাত্রই প্রণব মন্ত্র জপে অধিকারী। অধিকার আসে সাধনের আগ্রহ থেকেই। সাধনে অনাগ্রহ থেকে অধিকার হ্রাস পায় এবং লোপ পায়, ফলে ব্রাহ্মণ ও অব্রাহ্মণ হয়। প্রণবের উচ্চারণ। প্রশ্ন: প্রণবের প্রকৃত উচ্চারণটা কি? কেউ বলেন ওম, কেউ বলেন ওম। শ্রী শ্রী বাবামণি: মৌখিক উচ্চারণ ওম এবং ওম এই দুটির মাঝামাঝি। কিন্তু প্রণব তো উচ্চস্বরে উচ্চারণের মন্ত্র নয়, মনে মনে একে জপতে হয়। মনে মনে বারংবার উচ্চারণ করতে করতে ওঙ্কারের অবিচ্ছেদ নাদ স্বতঃশ্রুত হয়। সেইটি ওঙ্কারের প্রকৃত উচ্চারণ। তোমাদের চেষ্টা বিরহিত স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের দিকে যদি লক্ষ্য দাও, তাহলে তার আওয়াজের ভিতরে ওঙ্কারের কতকটা উচ্চারণের আমেজ পাবে। সাধনকালে মনসংস্থান। প্রশ্ন: নাম সাধনকালে মন রাখব কোথায়? শ্রী শ্রী বাবামণি: মন রাখবে নামের অর্থটিতে। যখন নামের অর্থ যেমনভাবে তোমার কাছে ধরা পড়বে, তখন তদ অনুযায়ী রূপের প্রকাশ আপনা আপনি হবে। আর যদি রূপের প্রকাশে বিলম্ব হয়, তবে নিজ রুচি অনুযায়ী রূপের ধ্যানেও দোষ নেই। কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, যিশু, বুদ্ধ, যাকে ইচ্ছা ধ্যান করো, তবে চোখের দৃষ্টি দেবে ভ্রু মধ্যে। সাধন করতে হলে আগে দেহ ঠিক করে নিতে হয়। একটা উৎকৃষ্ট আসন করে সরল মেরুদণ্ডে বসবার অভ্যেস আগেই করে নেবে। মন যাতে সহজেই ভ্রু মধ্যে এসে স্থির হতে পারে, তার জন্য ক্রমাগত অভ্যাস করবে। নামার্থ ভাবনা ও ভ্রুমধ্য সংস্থান। প্রশ্ন: একই সময়ে নামের অর্থ ও ভ্রুমধ্যে মন রাখা কষ্টকর। শ্রী শ্রী বাবামণি: তার জন্যে আগে মনকে ভ্রু মধ্যে রাখবার জন্য একটু চেষ্টা করে নেবে। যখন দেখবে মন ভ্রুমধ্যেই থেকে তার কল্পনাজাল সৃষ্টি করছে, তখন কল্পনার স্থানে নামকে স্থাপন করবে। তাহলেই আর কষ্টবোধ হবে না। 2 দিন অভ্যাস করলেই দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। প্রণব জপের প্রণালী। প্রশ্ন: প্রণব জপের প্রণালী কি? মালায় জপ করব না করে? উত্তর: প্রণব হচ্ছেন স্বপ্রকাশ, স্বতঃস্ফূর্ত ও কাল্পনিক মন্ত্র। তাই তাঁর জপের প্রণালীও নিতান্ত স্বাভাবিক। মালায় জপ করো, ভালো কথা, করে জপ করো, তাও আচ্ছা, কিন্তু শ্বাসে প্রশ্বাসে জপ তার শ্রেষ্ঠ প্রণালী। শ্বাস প্রশ্বাস নিয়েই জন্মেছ, যতক্ষণ জীবিত থাকবে এই শ্বাস প্রশ্বাস তোমার নিত্যসঙ্গী হয়েই থাকবে। সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রণব জপই শ্রেষ্ঠ জপ। শ্বাস প্রশ্বাস বনাম ভ্রুমধ্য। প্রশ্ন: শ্বাস প্রশ্বাসে জপ করার সময়ে মন কি শ্বাসে আর প্রশ্বাসে রাখব না ভ্রুমধ্যে রাখব? একসঙ্গে দুটি স্থানে রাখতে গেলে যে বিষম অস্বাচ্ছন্দ্য বোধ হয়। উত্তর: শ্বাস প্রশ্বাস হচ্ছে প্রাণের স্পন্দন।
ভ্রূমধ্য হচ্ছে উপলব্ধি রাজ্যের সিংহদ্বার। প্রাণের স্পন্দনে নামকে যুক্ত করে শ্বাস ও প্রশ্বাসকে নিজের গতিতে স্বচ্ছন্দে চলতে দাও। মাত্র এতটুকু লক্ষ্যই তখন তোমার থাকা প্রয়োজন যে একটি শ্বাস বা একটি প্রশ্বাসও যেন নামের বীজ বপন ছাড়া না আসে না যায়। শ্বাস প্রশ্বাস সম্পর্কে তোমার দায়িত্ব এতটুকুই, কিন্তু ভ্রূমধ্য হচ্ছে তোমার অনুভূতি রাজ্যের সদর দরজা। মন এখানে থাকলে অনন্ত জ্ঞান শান্ত মানবের সামর্থ্য অনুযায়ী হয়ে নিজেকে প্রকাশ করে ধরে। বড়শিতে টোপ দিয়ে জলে ফেলেছ, এর নাম শ্বাস প্রশ্বাসে নাম জপ। মাছ ধরল কিনা তার জন্য ফাতনার দিকে তাকিয়ে আছো, এর নাম ভ্রূমধ্যে লক্ষ্য দেওয়া। ফাতনা থেকে মন অন্যদিকে চলে গেলে যদি মাছ পালিয়ে যায়। ভ্রূমধ্যে মনঃসন্নিবেশনের প্রতিক্রিয়া। প্রশ্ন: ভ্রূমধ্যে মনঃসন্নিবেশের দরুন কখনো যদি মাথা একটু গরম বোধ হয়, শ্রী শ্রী বাবামণি, মাথা গরম অন্য কারণেও হতে পারে, যেমন অতিশ্রম, অতিনিদ্রা, আলস্য, অতিভোজন, রাত্রি জাগরণ, অত্যন্ত ক্ষুধা, অমিতাচার ইত্যাদি। সেই সব স্থলে এই সকল মূল কারণ আগে দূর করবে, তারপরেও যদি মাথা গরম বোধ করো তবে জানবে খুব সম্ভবত ভ্রূমধ্যে মনঃসন্নিবেশন করার কালে চক্ষুকে উৎপীড়িত করছো। তদবস্থায় চক্ষুকে বিশ্রাম দিয়ে ভ্রূমধ্যে মনঃসন্নিবেশন করবে। ভ্রূমধ্যে মনঃসন্নিবেশনকালে চক্ষুকে নিয়ে জবরদস্তির কোনো আবশ্যকতা তো নেই। অভিলষিত স্থান ভ্রূমধ্যে করলেই মন ভ্রূমধ্যে যায়। সে কার্য চক্ষু নিরপেক্ষ হয়েই করবে। এত সব করার পরেও যদি দেখো মাথা যেন একটু গরম গরম বোধ হচ্ছে, তাহলে ধ্যানের কেন্দ্র ভ্রূমধ্য থেকে কয়েকদিনের জন্য সরিয়ে নেবে বক্ষে আর গ্রীবার পশ্চাৎভাগের সূক্ষ্ম শিরা উপশিরার সবলতা সাধনের জন্য 2 বেলা নিয়মিত লঘু মহামুদ্রা অভ্যাস করবে। কতক্ষণ নাম জপনীয়? শ্রী শ্রী বাবামণি, এর আর সীমা সংখ্যা নাই। যতক্ষণ না চিত্ত স্থির হচ্ছে ততক্ষণ নাম করতে হবে। সংকল্প নিয়েই বসবে যে বাহ্য জ্ঞান রহিত না হওয়া পর্যন্ত নাম জপ ছাড়া হবে না। পেট না ভরতে কি কেউ ভাতের থালা ছেড়ে ওঠে? হরি ওম।